কি কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমরা বাইরে গেছি, গাড়ি চালিয়ে এদিক ওদিক, তোমার বিভিন্ন সাইটে ভিজিট করতে হয়েছে, তোমার সাথে কথা হয়েছে, কিন্তু সেটা তুমি একতরফা বলো, মানে তুমি বলো আমি শুনি। হ্যাঁ, বিশেষ কথা হয়, সেটা পড়াশোনা নিয়ে হয়, এর বাইরে কোনো কিছু নিয়ে কথা হয় না। তোমার কথা ভুল হয়ে যাচ্ছে। না মোহর, বিশ্বাস করো না। দেখো, আমার বিশ্বাস আর অবিশ্বাসে কিছু এসে যায় না। ওই তো দিদি ডাকছে, আমাকে যেতে হবে। আমি তোমাকে বহুবার বলেছিলাম শঙ্খ, যে নিজেদের বিবাহিত জীবনের মধ্যে অন্য কাউকে টেনে নিয়ে এসো না। বাবা, আমি কাউকে টেনে আনিনি। একটা কথা বলি, আজ মোহরের জন্মদিন। আমার কাছে খুবই ভাইটাল একটা দিন, এটা একটা শুভ দিন, আর খুবই পার্সোনাল। জানো অনুলেখা, তো তুমি, তোমাকেই বলছি বারে বারে, ব্যক্তিগত। এখানে কুটুম বলেই তুমি চলে আসবে, আমি এটা চাইনি। আমরা একটা জিনিস যতবার ঠিক করতে যাচ্ছি, এই তুমি মেয়েটি বারবার সেটা না গন্ডগোল করে দিচ্ছ কেন? না না, এটা আমাকে কেন বলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি তোকে ডেকে আনিনি এখানে। ও, আমাকে নিয়ে প্রবলেম। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমরা আসলে দুরকম মানুষ, মুখ এক আর মুখোশ এক। আজকে তুমি এখানে আমার সাথে এইভাবে বিহেভ করছো, অথচ সেই তুমি আমাকে কলেজের উল্টো দিকে রেস্টুরেন্টে দুপুরবেলা খাওয়াতে নিয়ে যাও। সেটা কি স্টুডেন্ট টিচার রিলেশনশিপের মধ্যে পড়ে, নাকি তুমি যখন তোমার চেম্বারে আমাকে ডেকে নানা রকম কিছু অফার করো সেটা স্টুডেন্ট টিচার রিলেশনশিপের মধ্যে পড়ে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, মোর যখন চলে যেতে চাইছি তখন ওকে চলে যেতে দাও। ও এখন এবারের অতিথি, ও চলে যাবে কি যাবে না সেটা তুমি ডিসাইড করতে পারো না। তাছাড়া ও যা বলছে সেটা তো ভুল নয়। কোনটা ভুল? এটা তো ঠিক, তুমি ওকে খাওয়াতে নিয়ে গেছো, তোমরা দুজনে তোমার চেম্বারে ঘন্টার পর ঘন্টা গল্প করেছো। সেখানে নিশ্চয়ই তোমরা শুধুমাত্র লেখাপড়ার কথা বলতে না, অন্য কথাও বলতে। তাহলে আজকে যখন ও আমার জন্মদিনে এখানে এসেছে, আর ও যখন জেঠুমনির আত্মীয়, তখন তুমি ওকে এইভাবে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারো না। এত কান্নার তো কিচ্ছু হয়নি, ভুল তো তোমারও ছিল। তুমি কেন বারবার ওদের পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাতে যাচ্ছ বলো তো? এসো এদিকে এসো, এই শুভ সময়টা আমরা তোমার কান্নাকাটির জন্য নষ্ট করতে চাই না। আঙ্কেল আসুন, ম্যাম আসুন, মোহরায়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Moho. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. আমরা কিন্তু শুধু হ্যাপি বার্থডে বলাতে সন্তুষ্ট নই। শঙ্কর ছোটবেলায় জন্মদিন হলে কেক কাটার পর অদিতি প্রতিবার একটা করে রবীন্দ্রসঙ্গীত গাইতো। কি অদিতি, আজ হবে না?
আচ্ছা আমি এখন গান গাইতে পারি তা? হবে না তো জানি, আমারই তো পোড়া কপাল। ছেলের জন্য যা হয় ছেলের বউয়ের জন্য কি তা হয়? তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ, তুমি না আমার ছেলের বউ। আচ্ছা বেশ, আমি আপনার ছাত্রী, ছাত্রী হয়েও লাভটা কি? ছেলের জন্য যা হয় ছাত্রীর জন্য তো তা হয় না। খুব দুষ্টু হয়েছে তুমি, জানো তো, খুব। ম্যাম, ও যখন বলছে প্লিজ গান না। আমার ছেলে যদি আমার সাথে গায় আমি নিশ্চয়ই গাইব। না না না, আমি ওসব গাড়িতে যেতে পারবো না। জেদ করো না শঙ্কর। আচ্ছা ঠিক আছে, তুমি যে গানটা পারবে সেই গানটাই আমি গাইব। তুমি যে গানটা গাইবে, অন্য কোনো গান আমি গাইব না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদে আলোক শিখা জলক গানে, নিশিদে আলোক শিখা জলক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো।
খুশবু